আসসালামু আলাইকুম। তো আমরা গত ক্লাসে শপিং অ্যাডস, গুগল অ্যাডস এবং অন্যান্য যে বিষয়গুলো বেসিক জাস্ট একটা আইডিয়া নিয়েছিলাম। হ্যাঁ, তো ওই আইডিয়া গুলোর উপরে জাস্ট ওরিয়েন্টেশন ক্লাস, বুঝতেই পারছেন। তো এটার জন্য আমরা ডিসকাস কিন্তু ফুললি করি নাই। তো এই জন্য আজকে সেকেন্ড ক্লাসে আমরা আজকেও থিওরিটা রাখবো, বাট একটু প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখাবো। তো যারা একদম নতুন তারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। আর গত ক্লাসে আপনারা কি বুঝলেন কি বুঝলেন না, আসলে বুঝতে পেরেছেন কিনা যে আমরা যে কাজ শিখতে যাচ্ছি, এইটার জন্য কিছু কোশ্চেন রেডি করে রাখবেন, লিখে রাখবেন খাতা কলম নিয়ে। তো ক্লাস শেষে আমি একটা কোশ্চেন পর্ব রাখবো, তখন সবাই কোশ্চেন গুলো করতে পারবেন, ঠিক আছে? তো আজকে থেকে একটু প্রিপারেশন নিবেন, ক্লাসের আগে খাতা কলম নিয়ে একটু রেডি করে বসে থাকবেন। আর আমি যে কথাগুলো বলবো, কারণ আমার প্রত্যেকটা কথাই কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা যখন ক্লায়েন্টে কাজ করতে যাবেন, আমার কথাগুলো যদি মনে না থাকে, যদি খাতায় নোট করে রাখেন, দেখবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের লাগবে। সো সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা ক্লায়েন্টের কাজ যখন করতে যাবেন, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সো লিখে রাখবেন, এবং যদি মনে না থাকে অবশ্যই নোট করে রাখবেন। এখন ল্যাপটপ বা পিসিতে নোট করে রাখতে পারেন, নোটপ্যাডে রাখতে পারেন, ডক ফাইলে রাখতে পারেন। তবে আমি প্রিফার করি খাতা কলমটা নিয়ে বসবেন, ঠিক আছে? আপনারা হয়তো অলরেডি কিন্তু জেনে গেছেন যে এই যে কোর্সটাতে আপনারা জয়েন হয়েছেন, এখানে মূলত আমরা কি শিখবো, এখানে আমরা শিখবো ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট, ওয়েবসাইট কাস্টমাইজেশন গুলো শিখবো, প্লাস গুগল শপিং অ্যাডস, আমাদের ডিজিটাল মার্কেটিং এর গুগল অ্যাডস এর একটা বিশাল বড় একটা সেক্টর। সো ওইটার একটা পার্ট হচ্ছে গুগল শপিং অ্যাডস, এবং শপিং অ্যাডস দিতে গেলে মার্চেন্ট সেন্টার যেটা সাসপেন্ড করে ওইটা ফিক্স করা শিখবো। সো এটা একটা হাই ডিমান্ডেবল একটি কাজ, যদি মনোযোগ দিয়ে ফাহিম, আপনি। গানটা অফ করতে চাই। হায় আল্লাহ! আচ্ছা, মনোযোগ দিয়ে যদি আপনারা ক্লাসগুলো না ধরেন, একদম নতুন যারা আছেন তারা কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়বেন। সো এখানটাতে আপনারা একটু চেষ্টা করবেন একদম মনোযোগ দিয়ে সব A to Z আমি যা বলছি প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? আর কারো যদি আনমিউট করা থাকে মিউট করেন, কথার মাঝখানে কথা বললে একদম সব এলোমেলো হয়ে যায়। আচ্ছা, শপিং অ্যাপসটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে শপিং অ্যাপসটা আসলে কি, কোথায় থেকে আসে। তো আমরা নর্মালি কিন্তু গুগলটা কিন্তু সবাই জানি। এখন যে কোনো কেনাকাটা বলেন, কোনো কিছু জানার জন্য আমরা কিন্তু গুগলে সার্চ করি, করি না? তো এখানে কিন্তু করে থাকি, কেউ কিন্তু কোনো কথা বলবেন না, আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। আমি জাস্ট কোশ্চেন নিব একদম শেষে, ক্লাস শেষে। তো এখানে আমরা যখন গুগলে সার্চ করি, দেখা যাচ্ছে যে আমাদের যে কোনো একটা প্রোডাক্ট লিখে যদি সার্চ করি বা কোনো একটা কিছু লিখে সার্চ করি, তখন কিন্তু স্পন্সর দেখায়। সো ওইগুলো যখন স্পন্সর লেখা থাকবে তখন সেগুলো আপনার পেইড মার্কেটিং, গুগল থেকে পেইড মার্কেটিং হয়। সো আমরা যদি কোনো প্রোডাক্ট লিখে সার্চ করি, আমরা কেনার জন্য হোক বা কোনো কিছু দেখার জন্য হোক, আমরা যখন সার্চ করি তখন ফ্রি প্লাস আমরা পেইড মার্কেটিং এর মানে মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আমরা অনেক প্রোডাক্ট গুলো দেখতে পারি। সো আমরা একটু যদি এখানে লিখে সার্চ করি, তার আগে একটা কাজ করব। যেহেতু গুগল মার্চেন্ট সেন্টার এবং শপিং আস আমাদের বাংলাদেশে কোনো সাপোর্ট করে না, আমরা ক্লায়েন্টের কাজ করতে পারবো, বাট আমাদের নিজেদের বিজনেসের জন্য কিন্তু কাজ করতে পারবো না। পারতে পারি, বাট ভিপিএন টিপিএন ওগুলো অনেক ঝামেলা, ওগুলো সাপোর্ট করবে না, একটা সময় আপনি ব্যান খাবেন। তো যাই হোক, আমাদের যেটা করতে হবে সেটা আমাদের এই ব্রাউজারটাতে, ক্রোম ব্রাউজারটাতে, এই যে এখানে একটা ভিপিএন, জাস্ট ফ্রি একটা ভিপিএন দেখার আপনাদের জন্য। এই যে এই ভিপিএনটা, হ্যাঁ, এটা, এই যে এখানে, এটা জাস্ট লিখে সার্চ করবেন, সার্চ করলে এই ভিপিএনটা পাবেন, এই যে এই আইকনে ভিপিএনটা পাবেন। তো এখানে ভিপিএনটা আপনারা জাস্ট ইনস্টল দিয়ে দিবেন, এখানে অ্যাড করে দিবেন। এখন ভিপিএন এক্সটেনশন কিভাবে অ্যাড করে, এটা অনেকেই হয়তো অ্যাড করতে পারবেন না। তো সেক্ষেত্রে ইউটিউবে লিখবেন হাউ টু অ্যাড ভিপিএন এক্সটেনশন, জাস্ট এইটুকু লিখে ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন তার 14 গোষ্ঠী কিন্তু আপনাকে দেখাবে। সো এখানে আমি কিন্তু এটা দেখাচ্ছি না।
তো ভিপিএনটা অন করে তবেই কিন্তু আমি প্রোডাক্টটা সার্চ করছি, হ্যাঁ। তো এখানে জাস্ট হচ্ছে দেখেন, বেবি প্রোডাক্ট লিখে যদি সার্চ, বেবি ফ্যাশন লিখে সার্চ দিই, আচ্ছা আমি আবার একটু দিই, হ্যাঁ। ভিপিএনটা কাজ করছে না নাকি? আচ্ছা লোকেশনটা চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা লোকেশনটা চেঞ্জ করে দিলাম এবং হচ্ছে দেখেন বেবি ড্রেস লিখে সার্চ করার পরে এখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট দেখাচ্ছে, হ্যাঁ। তো এটা হচ্ছে শপিং অ্যাডস এর মতোই আপনার গুগল অ্যাডস এর, মানে গুগলের সার্চ ইঞ্জিনে প্রথম পেজে এটুকু দেখাচ্ছে। দেখেন এখানে অনেক এগুলো হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনের, মানে হচ্ছে সার্চ করলে যে প্রোডাক্ট গুলো পাওয়া যায়। তো এখানে এই যে সবগুলো এইভাবে পাওয়া যায়, হ্যাঁ। নর্মাল মার্কেটিং যেগুলো আছে গুগলের, যে মার্কেটিং এ অন্যান্য যে ক্যাম্পেইন টাইপ গুলো আছে ওইগুলোর মাধ্যমে আপনার এইখানে শোটো করবে, হ্যাঁ। তো সার্চ সার্চ অ্যাড বলেন, অন্যান্য যেগুলো আছে। তো শপিং অ্যাডস যেটা, আমরা এখানে দেখেন এই যে এখানে সার্চ করার পর এই যে শপিং অ্যাডস, হ্যাঁ। এই শপিং, এটা একটা শপিং হচ্ছে আপনার একটা সেকশন, গুগলের একটা সেকশন, কিন্তু এখানে সার্চ করার পরে আমরা এটা পেলাম। সো এইখানে দেখেন সার্চ করার পরে বেবি ড্রেসের যাবতীয় সবকিছু, যারা যারা শপিং অ্যাডস দিয়েছে, যারা যারা ফ্রি লিস্টিং অ্যাড করেছে, তাদের সব প্রোডাক্ট গুলো কিন্তু এখানে শো করছে। এবং কিভাবে শো করছে দেখেন, কত সুন্দর করে কিন্তু শো করছে। একটা প্রোডাক্ট ইমেজ আছে, একটা টাইটেল আছে, এখানে প্রাইস আছে, এবং এখানে ওয়েবসাইটটাও কিন্তু আছে। তো আমরা একটা একটা কাজ করি, এখানে একটা ওয়েবসাইটে যাই, এখানে একটা জাস্ট ক্লিক করি। আচ্ছা এখানটাতে আমরা যাব, ভিপিএন অন করার পর একটু স্লো হয়ে যায়, তো এটা ভয় পাওয়ার কিন্তু কিছু নাই, এটা স্বাভাবিক। এখানটাতে যায়, হ্যাঁ। আচ্ছা আজকে একটু সমস্যা করছে, আমি একটা কাজ করি, জাস্ট এটা এখানে দিই, জাস্ট হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা। আচ্ছা এইটা একটা ওয়েবসাইটের, মানে ওয়েবসাইট আর কি। এই প্রোডাক্ট এখান থেকে আপনার বেবি যে প্রোডাক্ট গুলো আছে এখানে, যে এই যে কিডস আছে, এই কিডস এর মধ্যে যাই, যে গার্লস ক্লোথিং, এগুলো আবার সাইজ আছে, এই যে নিউমেরিক্যাল কিডস এর এগুলো আছে, হ্যাঁ। তো আপনি কোনটাতে যাবেন, বেবি গার্ল ক্লোথিং, এখানে হচ্ছে যাই, এই যে এই প্রোডাক্ট গুলো যখন আপনি এই টাইটেল গুলো এখানে এসে, এই ব্রাউজারটাতে এসে যখন আপনার ভিপিএনটা অন থাকবে, এখানে লিখে যখন সার্চ করবেন দেখবেন যে আপনার প্রোডাক্ট গুলো চলে আসবে। তো এখানে দেখবেন যে এই যে একটা পুরো একটা সেকশন, আপনার গুগল শপিং এর যে সেকশনটা, এই সেকশনের কাজটাই হচ্ছে আমাদের, হ্যাঁ। তো এখানে দেখেন আমরা যেহেতু আমরা এই প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি, এখন এই প্রোডাক্ট গুলো দেখানোর জন্য সর্বপ্রথম হচ্ছে লাগবে ওয়েবসাইট। ওয়েবসাইটটা আসলে কি, একদম নতুন যারা আছেন তারা কিন্তু ওয়েবসাইটটাও জানেন না যে আসলে ওয়েবসাইটটা আসলে কি। মোটামুটি যারা অনলাইনে কেনাকাটা করে তারা হয়তো একটু জানতে পারেন, বাট অনেকে আছে ওয়েবসাইট সম্পর্কে কিন্তু কিছু জানেন না। আচ্ছা, তো এইটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে যখন সে শপিং অ্যাপস রান করেছে, তখন তার প্রোডাক্ট গুলো সরাসরি ওয়েবসাইটের থেকে এখানে কিন্তু শো করছে, হ্যাঁ। এখানে কিন্তু শো করছে। সো এই যে প্রোডাক্ট গুলো যে শো করছে, এগুলো সরাসরি আপনার ওয়েবসাইটের মাধ্যমে গুগল মার্চেন্ট সেন্টার হয়ে সেখানে প্রোডাক্ট গুলো আপলোড দেওয়ার পরে, অ্যাপ্রুভ হওয়ার পরে, তারপরে কিন্তু এইখানটাতে আসছে। সো এখানে গুগল অ্যাডস এর মধ্যে, যেমন গুগল অ্যাডস আমরা দিতে গেলে
অন্যান্য যে ক্যাম্পেইন গুলো আছে ওইগুলো দিতে গেলে আলাদাভাবে প্রোডাক্ট দিতে হয়, প্রোডাক্টের ইমেজ দিতে হয়, প্রোডাক্টের টাইটেল, তারপর হচ্ছে প্রাইস, এগুলো আলাদা আলাদা ভাবে কিন্তু দিতে হয়। বাট এই শপিং অ্যাপস এর ক্ষেত্রে জাস্ট গুগল মার্চেন্ট সেন্টারে জাস্ট আপলোড করলেই এই প্রোডাক্ট গুলো আপনার সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু শো করায়। সো এইখানে আমরা যখন তাহলে বুঝতে পারছি যে আমাদের ওয়েবসাইটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সবার সবার প্রথমে হচ্ছে আপনার এই ওয়েবসাইটটাই ঠিক থাকতে হবে। তো আমরা যদি হোমে যাই, দেখেন ওয়েবসাইটের মধ্যে এগুলো সবগুলো এক একটা ক্যাটাগরি, মানে প্রত্যেকটা ম্যান ওম্যান এবং হচ্ছে বাচ্চাদের সবকিছুই কিন্তু এখানে সেল করছে। সো এই যে প্রোডাক্টগুলো সেল করছে, এই সেলের জন্য হচ্ছে আপনার প্রথমে একটা ওয়েবসাইটটা কিন্তু লাগবে। এখন অন্যান্য যে মার্কেটিং গুলো আছে ওইগুলো বাদ দেন, বাট ওয়েবসাইটটা কিন্তু লাগবে। ওয়েবসাইটের মাধ্যমে আপনি গুগল শপিং অ্যাপস দিতে গেলে ওয়েবসাইটটা মাস্ট লাগবে, 100% লাগবে, তাছাড়া কিন্তু আপনি শপিং অ্যাপস রান করতে পারবেন না। আচ্ছা, এখন এই ওয়েবসাইটটা কি, অনেকে যারা নতুন আছেন তারা কিন্তু জানবেন না, এটা স্বাভাবিক। তো তাদের জন্য একটু সুবিধার জন্য আমি একটু এখানে কিছু নোট নোট করে রেখেছি। আচ্ছা, তো গুগল কি, হ্যাঁ, গুগল মার্কেটিং কি, এইগুলো হচ্ছে আপনাদের একটু রিসার্চ করতে হবে। আমি গত ক্লাসে যা শিখিয়েছি বা হচ্ছে দেখিয়েছি বলেছি সেগুলো নোট করবেন, প্লাস হচ্ছে আপনি একটু হেল্প নেবেন গুগল থেকে, চ্যাট জিপিটি থেকে, প্লাস হচ্ছে ইউটিউবের থেকে একটু হেল্প নেবেন। এখন কি কি আপনার আমি যা যা ক্লাসে দেখাবো সেইগুলো নিয়ে আপনার রিসার্চ করতে হবে, কারণ আপনি রিসার্চ না করলে কিন্তু পারবেন না, জানবেন না। সো রিসার্চ না করলে কোনো কিছু সম্পর্কে কিন্তু ডিটেলস বা বিস্তারিত কিন্তু জানা সম্ভব না। সো রিসার্চ করতেই হবে, এটা মাস্ট। আচ্ছা, তো এখানে দেখেন গুগল কি, গুগল মার্কেটিং কি, আমরা মোটামুটি গুগলটা কিন্তু সবাই জানি, যাদের মোবাইল আছে তারা কিন্তু সবাই জানে গুগল কি। এখন গুগল হচ্ছে একটা কি, বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন, হ্যাঁ। এগুলো আবার বিস্তারিত আছে, আপনারা চাইলে বিস্তারিত একটু সার্চ করে দেখতে পারেন। তারপরে হচ্ছে গুগল মার্কেটিং, গুগলের বিভিন্ন টুলস যেমন গুগল অ্যাডস, গুগল অ্যানালাইটিক্স এবং জিএমসি, মানে আমরা যেটা শিখবো গুগল মার্চেন্ট সেন্টার। সো এই যে এইগুলো মিলে, মানে এগুলো হচ্ছে ব্যবহার করে যে ব্যবসা প্রচারণা ও বিক্রয় বৃদ্ধি করা, এগুলো আপনার কি বলে, গুগল মার্কেটিং। ঠিক আছে, তো এখানে দেখেন ওয়েবসাইটটা আসলে কি, আমরা আসলে মূল ইয়াতে মানে মূল টপিকে কিন্তু চলে আসছি। এটা একটা ওয়েবসাইট। এখানে ওয়েবসাইটটা আসলে কি, ওয়েবসাইটে প্রথমে আমাদের যেটা লাগছে সেটা কি দেখেন তো। প্রথমে আমরা যখন সার্চ করলাম আমরা হচ্ছে এই নামটা নিয়ে আসছি। নাম ছাড়া মানুষকে যেমন চেনা যায় না, তেমনি নাম ছাড়া কোনো কিছুই কিন্তু চেনা যায় না। সো এইখানে আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে নাম আগে লাগবে, ঠিক আছে। সো এখানে নাম, সো এইখানে নামটা আসলে কি ওইটা আমরা বিস্তারিত আলোচনা করছি। তারপরে দেখেন এখানে একটা লোগো দিয়েছে নামের সাথে মিল রেখে। তারপরে হচ্ছে দেখেন এখানে কি আছে, এই যে ক্যাটাগরি আছে এগুলো হচ্ছে হেডার সেকশন বলে। তারপরে হচ্ছে ব্যানার দেখেন, এটা ফুল হচ্ছে আপনার একটা ব্যানার, হ্যাঁ। তো এখানে হোম পেজের হচ্ছে সব, এটাকে পুরোটাই হচ্ছে হোম পেজ বলে। মানে আমরা যখন একটা দোকানে যাব, সেই দোকানে কিন্তু অন্যান্য প্রোডাক্ট দেখতে যাব পরে, বাট আগে দোকানের যে প্রথম ভিউটা, মানে আমরা যে দেখছি তার প্রথম ভিউটাকে কিন্তু একটা ওইরকম একটা সিস্টেম আর কি, ওয়েবসাইট এটাকে হোম পেজ বলে। তো এখন এখানে অনেক ক্যাটাগরি আছে, ভিতরে অনেক কিছু আছে, এগুলো দেখতে গেলে আমাদের ক্লিক করতে হবে। বাট ওয়েবসাইটের মেইন যেটা মানে ফোকাস হয় সেটা হচ্ছে হোম পেজটাই। হোম পেজের উপর নির্ভর করে একটা কাস্টমার সেই ওয়েবসাইটটাতে থাকবে কি না, ঠিক আছে। তো এখানে ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইটে যে অনেক প্রোডাক্ট আছে, অনেকগুলো একসাথে কিন্তু প্রোডাক্ট শো করছে। এবং এখানে দেখেন অনেক এই মানে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস কিন্তু দেওয়া আছে, প্লাস হচ্ছে এখানে আরো অনেক কিছু আছে। আপনারা কিন্তু আহ দেখেন শেষ শেষ দিকে হচ্ছে ফুটার আছে, হ্যাঁ। ফুটারের যাবতীয় আরো অনেক ইনফরমেশন গুলো পাবেন। এবং তাদের সাথে কন্ট্যাক্ট করতে গেলে ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে, তারপর হচ্ছে টুইটার আছে, ফেসবুক আছে, আরো অনেক কিছু আছে। তাদের সাথে কন্ট্যাক্ট করে কথা বলে আপনারা হচ্ছে এই প্রোডাক্ট গুলো কিন্তু কিনতে পারবেন। আচ্ছা, এটা অনেকটা দোকানের মতো।
সো এখানে আপনারা যদি দোকানের এরকম একটা ওয়েবসাইট বানাতে চান, তাহলে আপনাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে, দেখেন, ওয়েবসাইটটা আসলে কি, এটা আমাদের জানতে হবে। ওয়েবসাইটটা যদি না জানি যে ওয়েবসাইটটা আসলে কি, এটা যদি না জানি, তাহলে তো আমরা ওয়েবসাইট সম্পর্কে জানবোই না। তো এখানে আমাদের আগে জানতে হবে। তো এখানে দেখেন, ওয়েবসাইট ইন্টারনেটে থাকা একটি ডিজিটাল পেজ বা পেজগুলির সংগ্রহ, যেখানে তথ্য, পণ্য বা সেবা উপস্থাপন করে। এখন কথা হচ্ছে, ওয়েবসাইট শুধুমাত্র যে আপনার প্রোডাক্ট সেল করে তা না, এখানে আপনার ওয়েবসাইটের মাধ্যমে সার্ভিসও সেল করে। ওয়েবসাইটের মাধ্যমে অনেক কিছুই কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। এখানে এডিট অডিও টু ভিডিও, রেডিও প্রোডাকশন কিছু প্রিসেট দেয়া আছে আচ্ছা, আমাদের সাকিব হোসেন, অ্যাডোবি সাকিব সফটওয়্যার। হোসেন, আপনি কি বারবার আনমিউট করে কথা বলছেন কেন? আপনি ক্লাসে ডিস্টার্ব করতেছেন কেন? আরেকবার, আরেকবার যদি আনমিউট করেন আপনাকে কিন্তু রিমুভ করে দিব। বারবার কিন্তু আপনি আনমিউট করে কথা বলতেছেন, ডিস্টার্ব করতেছেন ক্লাসে। তো এখানে আমাদের কি বলছে যে ইন্টারনেটে থাকা একটি ডিজিটাল পেজ বা পেজগুলির সংগ্রহ, মানে এখানে শুধুমাত্র একটা পেজ, ল্যান্ডিং পেজ যেটা আছে, ল্যান্ডিং পেজ নামক একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে আপনার, ওইখানে কিন্তু একটা পেজ থাকে, অনলি ওয়ান, একটা পেজ থাকে, মানে ফুল একটা পেজের মধ্যে সবকিছু থাকে। বাট এখানে কিন্তু একটা পেজ না, এখানে দেখেন অনেক পেজ, এখানে অনেক পেজ। এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পেজ, হ্যাঁ, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পেজ। সো এখানে আপনার আলাদা আলাদা পেজ সব মিলে কিন্তু কি বলছে, পেজ সমগ্র, হ্যাঁ, সরি, পেজ সংগ্রহ। তো এখানে যেখানে তথ্য, পণ্য বা সেবা উপস্থাপন করা হয়, এখানে শুধুমাত্র যে পণ্য সেল করছে তা না, তথ্য এবং হচ্ছে সেবাও কিন্তু সেল করা হয় বা হচ্ছে উপস্থাপন করা হয়, ঠিক আছে। এখন ওয়েবসাইট বানাতে যা দরকার, আমাদের ওয়েবসাইট বানাতে সর্বপ্রথম যেটা লাগবে, ডোমেইন নেম। ডোমেইন নেম আবার কি? এখন এই ওয়েবসাইটটাতে দেখেন, এই যে এখানে একটা নাম শো করছে, হ্যাঁ, এখানে যে একটা নাম শো করছে, এই নামটা আপনাকে কিনতে হবে। সারা বিশ্বের মধ্যে আপনার যে একটা ওয়েবসাইট আছে এটা পরিচিত করার জন্য এই নামটা কিনতে হবে। এই নামটা যদি আপনি একবার কিনে ফেলেন, তাহলে এই নামটা কিন্তু আর কেউ দ্বিতীয়বার কিনতে পারবে না, সে যতই কোটিপতি হোক আর যতই হচ্ছে বড় বিজনেসম্যান হোক, এই নামটা কিন্তু সে আর কিনতে পারবে না, এই নামটা। তো আপনি যদি একবার কিনে ফেলেন, এইটা আপনার যদি বছর শেষে আপনার রিনিউ করতে হয়, যদি সেটা রিনিউ না করেন, তাহলে হচ্ছে আপনার ওটা নিয়ে নিবে। বাট যদি রিনিউ করেন এবং সবকিছু ঠিকঠাক রাখেন, সিকিউরিটি রাখেন, তাহলে হচ্ছে আপনার এই নামটা কেউ নিতে পারবে না। তো এখানটাতে আপনার কি করতে হবে, ওয়েবসাইট বানাতে গেলে প্রথমে আপনার নাম কিনতে হবে, ওয়েবসাইটের এটা একটা নাম। সো এটাকে কি বলে, ডোমেইন নেম, হ্যাঁ। দেখেন হোস্টিং, এখানে কি বলছে, হোস্টিংটা আবার কি? হোস্টিং যেখানে ওয়েবসাইটে ফাইলগুলো রাখা হয়। এখন শুধুমাত্র নাম কিনলে তো হবে না, এই যে ওয়েবসাইটে যে এখানে অনেকগুলো ফাইল, এই যে এগুলো সব মিলে আপনার ওয়েবসাইট, পুরো একটা ওয়েবসাইট, এটার জন্য তো একটা জায়গা লাগবে। পুরো বিশ্বের মধ্যে আপনার অনেকগুলো ওয়েবসাইট আছে, এখন সেগুলোর জন্য আলাদা আলাদা নিজেদের একটা জায়গা লাগবে। সো এই যে জায়গাটা যে কিনবেন, আপনাকে জায়গাটা কিনতে হবে। তো ওই জায়গাটার নামটাই হচ্ছে আপনার হোস্টিং, যেখানে ওয়েবসাইটে ফাইলগুলো রাখা হয়। এখন সিএমএস বা প্ল্যাটফর্ম, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়েবসাই, কাস্টম কোডিং, সিএমএস বা প্ল্যাটফর্ম, ওয়েবসাইট কিন্তু অনেক ধরনের হয়। সো এখানে সিএমএস বা প্ল্যাটফর্ম যেটা ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট, আমরা এই দুটাই শিখবো। এবং অনেক আছে কাস্টম কোডিং, কোডিং এর মাধ্যমে কিন্তু ওয়েবসাইট তৈরি করে। সো আমরা এইগুলোর মধ্যে যাব না, আমরা জাস্ট হচ্ছে এই দুটা প্ল্যাটফর্ম শিখবো। এই দুটো প্ল্যাটফর্ম কিভাবে কাজ করে সেগুলো কিন্তু শিখে তারপর হচ্ছে আমরা ক্লাসে কিন্তু মোটামুটি আমরা কাস্টমাইজেশন A to Z শিখবো, ঠিক আছে। তারপর দেখেন কন্টেন্ট, টেক্সট, ছবি, ভিডিও ইত্যাদি। সো এখানে কন্টেন্ট থাকবে, কন্টেন্ট গুলো কিন্তু, কন্টেন্টের মধ্যে হচ্ছে আপনার সবকিছুই থাকে, যেমন টেক্সট, ছবি, ভিডিও। এখানে কিন্তু টেক্সট আছে, তারপর হচ্ছে ছবিও আছে, আপনি চাইলে হচ্ছে ভিডিও যদি খোঁজেন, ভিডিও পাবেন। তো এখানে হচ্ছে কন্টেন্ট থাকবে, প্লাস হচ্ছে ডিজাইন, ইউজার ফ্রেন্ডলি লেআউট বা থিম, এই থিমটা ইনস্টল করাও কিন্তু আমরা শিখবো ক্লাসে। আচ্ছা, ডেভেলপমেন্ট টুলস, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এগুলো আলাদা, এগুলো আমরা শিখবো না। এগুলো হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেলের কোডিং এর যে বিষয়টা। সো যারা ডেভেলপার তারা হচ্ছে
এইগুলো কাজ শেখে, আমাদের এগুলো দরকার নেই। আচ্ছা, এসইও সেট আপ, একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য এসইওটা লাগে, বাট আমরা এসইওটা শিখবো না, আপাতত শিখবো। বাট হচ্ছে আমরা শপিং এ কিভাবে এসইও করার মাধ্যমে আমাদের আমাদের যে প্রোডাক্ট গুলো মানে ক্লায়েন্টের প্রোডাক্ট গুলো কিভাবে সামনে শো করায় সেগুলো আমরা শিখবো, সেই এসইও গুলো আমরা শিখবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন ডোমেইন কি, এখানে বিস্তারিত লিখেছি। ডোমেন হলো আপনার ওয়েবসাইটের ঠিকানা বা ইউআরএল, বা হচ্ছে আপনার নাম বলেন যেটা বলেন, এটা ভিজিটরদের ওয়েবসাইটে খুঁজে পেতে সাহায্য করে। যেমন হচ্ছে এই একটা ওয়েবসাইট, এখানে হচ্ছে যদি আপনি জাস্ট হচ্ছে আপনাদের দেখানোর জন্য রেখেছিলাম, এটা একটা ওয়েবসাইট, এখানে একটা নাম আছে। সো দেখেন, এক একটা ওয়েবসাইটে এক একটা নাম। এখন বলা যায় না এখানে আপনার কিছু নাম থাকতে পারে, সেগুলো হচ্ছে জাস্ট অল্প কিছু সেম থাকতে পারে, বাট ফুল সেম কোনো নাম আপনি এইটা পাবেন না। আপনি একটু রিসার্চ করে দেখবেন, কিছু চেঞ্জ এখানে থাকবেই। কারণ একদম সেম ডোমেইন বা হচ্ছে এই নামটা কিন্তু সেম থাকবে না, কারণ একবার যে কিনে নেয় সেই শুধুমাত্র তারই থাকবে, সেকেন্ড কোনো পার্সনের ওই নাম হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে এই দেখেন হোস্টিং, হোস্টিং হলো সেই জায়গা যেখানে আপনার ওয়েবসাইটের ফাইলগুলো, ইমেজ, ডেটাবেস রাখা হয়। এটা ইন্টারনেটের সার্ভারের মাধ্যমে ওয়েবসাইটকে লাইভ করে। সো এখানে আপনার কি, ওয়েবসাইট হচ্ছে একটা জায়গা, সো এখানে আপনার সব ফাইলগুলো কিন্তু রাখা হয়। সো ডোমেইন হোস্টিং প্রথমে আপনাদের কি করতে হবে, ওয়েবসাইট তৈরি করার আগে আগে ডোমেইন হোস্টিং কিনে নিতে হবে, এটা টাকা দিয়ে কিনতে হয়। সো এখানে টাকা দিয়ে কেনার পরে তবেই হচ্ছে আপনার ওয়েবসাইট মেইন যে কাজ সে কাজে হাত দিতে পারবেন। সো এখানে সংক্ষেপে হচ্ছে ডোমেইন একটি ঠিকানা, হোস্টিং হচ্ছে বাড়ি। সো ঠিকানা যদি না জানা থাকে আপনার হচ্ছে বাড়ি কিন্তু চিনবে না। সো এখানে আপনার ঠিকানা আগে ঠিক করতে হবে, তারপরে হচ্ছে বাড়ি কিনতে হবে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য ডোমেইন এবং হোস্টিং কেনার যে প্রোভাইডার যারা আছে, যে যে ওয়েবসাইট গুলো থেকে হচ্ছে ডোমেইন হোস্টিং কেনা যায়, সেইগুলো হচ্ছে আপনারা এখানে পাবেন। প্রত্যেকটা কিন্তু নাম এখানে দিয়েছি, সো এই নামগুলো থেকে আপনারা ডোমেইন হোস্টিং কিনতে পারেন। এখান থেকে আপনারা কিনে, বা হচ্ছে ক্লায়েন্ট যদি কিনতে চায় বা হচ্ছে ক্লায়েন্ট জানে না, এইগুলো যদি, অনেক ক্লায়েন্ট আছে একদম নতুন অবস্থায় সেট আপ করার জন্য বা হচ্ছে ওয়েবসাইট বানানোর জন্য আপনার কাছে আসবে এবং যদি বলে যে ডোমেন হোস্টিং আমি কিনি নাই, আমাকে কিছু প্ল্যাটফর্ম সাজেস্ট করো যেখান থেকে হচ্ছে আমি কিনবো। সো এখানে আপনার চাইলে এই যে নাম করা সব ডোমেন হোস্টিং যে প্রোভাইডার যারা আছে, এগুলো সব কিন্তু ইন্টারন্যাশনাল, হ্যাঁ। সো এখান থেকে কিন্তু ক্লায়েন্টরা চাইলে কিনতে পারবে। আচ্ছা, এখানে কিছু পরামর্শ জাস্ট হচ্ছে দিয়েছিলাম, এটা বেশি ইম্পর্টেন্ট। সো এই ছিল হচ্ছে ডোমেইন হোস্টিং এর বিস্তারিত। একটা ওয়েবসাইট বানাতে গেলে প্রথমেই আমাদের ডোমেইন লাগবে, তারপর হোস্টিং লাগবে, তারপর হচ্ছে আমরা কাজে হাত দিতে পারবো। আর আমাদের ক্ষেত্রে আমাদের যে ক্লায়েন্ট যারা আসবে তাদের এগুলো থাকবে, অলরেডি থাকবে, আবার অনেকের নাও থাকতে পারে, নতুন করে শপিং আস দেওয়ার জন্য আপনার কাছে আসতে পারে। তো সেক্ষেত্রে দুই ধরনের কাজে কিন্তু আমাদের জানা থাকতে হবে। তো এই জন্য হচ্ছে আমি বেসিকটা আইডিয়া দিলাম, এবং আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে আমি যেগুলো নিয়ে আলোচনা করছি এই টপিক গুলো আপনারা বাসায় বসে আগে রিসার্চ করবেন। যারা একদম নতুন, রিসার্চ করবেন ইউটিউব থেকে, গুগল থেকে, চ্যাট জিপিটি থেকে রিসার্চ করে তারপরে হচ্ছে এগুলো সম্পর্কে সবকিছু জেনে নেবেন। জেনে নেওয়ার পরে তবেই কিন্তু আপনারা আমার সাথে তাল মিলে চলতে পারবেন। নইলে কিন্তু ফালায় রাখলে আমি প্রতিদিন কিন্তু নতুন নতুন সবকিছুতে আগাবো। এখন আপনারা যদি ওই পেছনের ক্লাসে যদি পড়ে থাকেন তাহলে কিন্তু মাথার উপর দিয়ে যাবে, কিছুই বুঝতে পারবেন না। তো নতুনদের জন্য এটা কিন্তু আমি বললাম, যে ক্লাস শেষ হবে সাথে সাথে সেই ক্লাস নিয়ে রিসার্চ করবেন এবং সেই ক্লাসটা বারবার দেখবেন, দেখার পরে প্র্যাকটিস করে হোমওয়ার্ক গুলো জমা দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাদের কিছু কোশ্চেন নিব, সেটা হচ্ছে এখন কথা বলতে পারেন আহ, আগামী, সরি, গত ক্লাসে আমি যে টপিক গুলো বুঝাইছিলাম সে টপিক গুলো বোঝেন নাই বা হচ্ছে আহ কিছুই বুঝতেছেন না, এমন কেউ আছেন? এবার কথা বলতে পারেন। নতুন যারা, মিস, আমি কিছুই বুঝি নাই, গত ক্লাসে কিছুই বুঝি নাই।
আচ্ছা, গত ক্লাসে কিছু বোঝেন না? গত ক্লাসে হচ্ছে ভিডিওটা কয়বার দেখছিলেন? একবারই দেখছিলাম। না না, একবার তো দেখা যাবে না, কারণ হচ্ছে নতুন, একদম নতুন, তাদের জন্য হচ্ছে প্রথম ক্লাসটা, অ্যাটলিস্ট প্রথম ক্লাসটা 3 থেকে সর্বনিম্ন 3বার দেখতে হবে। সর্বনিম্ন 3বার দেখতে আচ্ছা। হবে। এখন হচ্ছে আহ মানে ধৈর্য হবে না, তারপরে হচ্ছে বিরক্ত লাগবে, এটা স্বাভাবিক। বাট হচ্ছে যদি মনে হয় যে আমি ফ্রিল্যান্সিং করব এবং এই কাজে আমি সাকসেস হব, তাহলে কোনো বিরক্তি চলে আসবে না। তো এটা মনোযোগ দিয়ে দেখতেই হবে। 3টা ক্লাস, উম, একদম সর্বনিম্ন 3বার দেখতেই হবে। কারণ 3বার দেখলে অবশ্যই হচ্ছে কিছু না কিছু আপনি বুঝতেই পারবেন, না হলে বুঝতে পারবেন না, স্বাভাবিক। আর ওই লাইভে যে ক্লাস নিয়েছি, লাইভের হচ্ছে দেখা যাচ্ছে অনেক কথা বলছি, ওগুলো একটু টেনে টেনে একটু মেন যে টপিক গুলো নিয়ে আলোচনা করছে ওগুলো দেখতে হবে। আচ্ছা, শপিং অ্যাপস গুলো আচ্ছা। কিভাবে শো করে? হ্যাঁ, তো শপিং অ্যাপস গুলো শো করে এইভাবে শো করে, কিন্তু আমাদের গুগল শপিং এ হচ্ছে আলাদা সেক্টর আছে, এইটার কিন্তু আলাদা সেকশন। তো গুগলে হচ্ছে মার্কেটিং এর কিন্তু অনেকগুলো অবজেক্টিভ আছে, ক্যাম্পেইন টাইপ আছে, সেগুলো আলাদা আলাদা ভাবে শো করে। সো এখানে গুগল শপিং অ্যাপস গুলো এইভাবে এখানে কিন্তু শো করে। সো এখানে আপনার এইটা খুবই একটা ডিমান্ডেবল, একটু ক্লায়েন্টে যেমন হচ্ছে কি বলবো, ক্লায়েন্টের যেমন সুবিধা তেমন হচ্ছে আমাদের সুবিধা। কারণ ক্লায়েন্টের সেল বেশি হইলে আমাদের সুবিধা, ক্লায়েন্টের সেল বেশি হইলে তার ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম হয় তখন আমাদের হায়ার করবে। আর যদি সেল না থাকে তাহলে হচ্ছে তার তো এখানে তার ওয়েবসাইট তো বা হচ্ছে তার মার্চেন্ট সেন্টার বা হচ্ছে তার তার প্রবলেম গুলো সলভ করার কোনো দরকারই নেই। সো ক্লায়েন্টের সেল হয় বলে কিন্তু আমাদের হায়ার করে। ঠিক আছে, তারা একটু যখনই সাসপেন্ড হয় অ্যাকাউন্ট গুলো তখনই সে কিন্তু পাগল হয়ে যায়, তখন সেলার কিন্তু খুঁজে বেড়ায়। সো এখানে কিন্তু ক্লায়েন্টের প্রচুর পরিমাণে সেল হয় এই শপিং অ্যাপস এর মাধ্যমে, বিশেষ করে ই কমার্স। শপিং অ্যাপসে কিন্তু আপনার ই কমার্স বিজনেস এবং প্রোডাক্ট সেল হয়, এখানে কোনো কোনো রকমের ডিজিটাল প্রোডাক্ট সেল হয় না, এগুলো আমরা ক্লাসে বিস্তারিত জানবো। সো এগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট, এইগুলো হচ্ছে শপিং অ্যাপসে শো করে। আচ্ছা, তো এবার দেখেন, আমাদের প্রথমত যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ওয়েবসাইট কাস্টমাইজেশন শিখবো। এখন ওয়েবসাইট কাস্টমাইজেশন শেখার আগে আমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে আমরা যে বেসিক থিওরি গুলো যে আলোচনা করলাম আজকে এবং গত ক্লাসে যে থিওরি গুলো আলোচনা করেছি, এগুলো আপনার আগে রিসার্চ করে জানতে হবে, নইলে কিন্তু কিছু বুঝবেন না। এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কাস্টমাইজেশন A to Z শিখবো, প্লাস হচ্ছে কাস্টমাইজেশন শেখার পরে আমাদের হচ্ছে জিএমসি বা হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার যেটা আছে সেটা ফিক্স করে কিভাবে, কাস্টমাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা ফিক্স করা শিখবো। প্লাস হচ্ছে ক্লায়েন্টের কাজগুলো কিভাবে করে বা হচ্ছে ক্লায়েন্টের কাজগুলো কিভাবে ফিক্স করে, এগুলো কিন্তু মোটামুটি আমরা দেখবো। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, একটা কোশ্চেন ছিল। কোশ্চেন গুলো আমি সময় দিয়েছিলাম, একটু রাখেন, আমি আবার একটু নিব কোশ্চেন। এই যে ওকে। আপনাদের 7 মিনিট আছে, আবার একটু লিঙ্ক দিলে আবার চলে আসবে। ঠিক আছে, 2বার ওকে। ক্লাসে লিংক দিব। এটা কারণ হচ্ছে অনেকেই লাইভে রেখে, ওই যে লাইভ রেখে অনেকেই ওই যে মিটিং করছেন, কথা বলছেন। তো এটা একটু বোঝা যাবে যে কারা আসলে অ্যাক্টিভ আছে, কারণ পরবর্তী যখনই কেটে যাবে তখন মনে করবে যে গেল, আমি তো জানিই না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো এখানে আমাদের ওয়েবসাইটটা কিন্তু আমরা ক্রিয়েট করা শিখবো। এখানে আমাদের ওয়েবসাইটটা লাগবে, প্লাস হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আমরা গত ক্লাসে কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু দেখেছিলাম। হ্যাঁ, এটা একটা হচ্ছে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট, জাস্ট হচ্ছে আমি গুগলে সার্চ করে ইমেজটা দেখাচ্ছি। এটার মাধ্যমে হচ্ছে এই অ্যাকাউন্ট গুগলের এই প্ল্যাটফর্মের মাধ্যমে হচ্ছে মার্কেটিং করে। সো এখানে হচ্ছে আমি আবার একটু ভেতরে যাই। আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখানো হবে, এগুলো জাস্ট হচ্ছে আমি বেসিক আইডিয়া গুলো দিচ্ছি। হ্যাঁ, এই যে এই গুগল অ্যাডস, এইটার মাধ্যমে হচ্ছে মার্কেটিং করা হয়, যেমন ফেসবুকের বুস্টিং বলেন, অনেকে হয়তো জানেন না যে ফেসবুকে মার্কেটিং যে করে,
ওইটার জন্য কিন্তু আলাদা প্ল্যাটফর্ম আছে। সো গুগল মার্কেটিং, গুগলের যে মার্কেটিং হয় এইটার মাধ্যমেই হয়, ঠিক আছে? তো এইটা আছে। তো আমাদের এই যে ওয়েবসাইট প্রথমে লাগবে, তারপরে হচ্ছে গুগল লাগবে, তারপর হচ্ছে গুগল মার্কেটিং সেন্টার। গত ক্লাসে ইকোসিস্টেম যেটা নিয়ে আলোচনা করছিলাম, ওই ইকোসিস্টেমটা আবার ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। আর ফাইলগুলো আমি ক্লাস শেষে একটু দেরি হতে পারে, 10টা 11টার দিকে আমি আবার হচ্ছে ফাইলগুলো আপলোড দিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার। হ্যাঁ, এই যে গুগল মার্চেন্ট সেন্টার নেক্সট। সো এটা একটা গুগল মার্চেন্ট সেন্টার। এই মার্চেন্ট সেন্টারটা আমাদের হচ্ছে মাঝখানে লাগবে। ওয়েবসাইটের পরে গুগল মার্চেন্ট সেন্টার, মানে হচ্ছে ওই যে ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো এখানে আপলোড দিব। এবং আপলোড দেওয়ার পরে কোনো রকমের প্রবলেম থাকা যাবে না, কোনো রকম ইস্যু টিস্যু কিচ্ছু রাখা যাবে না। তো এই ইস্যুগুলো কিভাবে ফিক্স করে ওইগুলো আমরা শিখবো। তো এই ইস্যুগুলো ফিক্স করাই হচ্ছে আমাদের এই কোর্সের মেইন, মানে হচ্ছে মেইন টপিক। সো এই কোর্সটাতে আমরা এই ফিক্স গুলো শিখবো, প্লাস হচ্ছে এই ফিক্স করার পরে সবকিছু টোটাল যখন ঠিকঠাক হবে তারপরে হচ্ছে আমরা গুগল অ্যাডসে আসবো। এবং গুগল অ্যাডসে আসার পরে আমরা হচ্ছে কি করব, শপিং অ্যাডস কিভাবে রান করতে হয়, পারফরমেন্স ম্যাক্স কিভাবে রান করতে হয়, এইগুলো আবার শিখবো। এখন আপনাদের, আমার যে ক্লাসটা আছে এই ক্লাসের পাশাপাশি আপনারা একটা কাজ করবেন। সেটা হচ্ছে ইউটিউবে গুগল অ্যাডস বেসিক টু অ্যাডভান্স এটা লিখে একটু সার্চ করবেন, এবং দেখবেন অনেকে বেসিক টু অ্যাডভান্স সবকিছু শেখাচ্ছে। সো ওইটা দেখার পরে মানে হচ্ছে ওই ভিডিওগুলো পাশাপাশি একটু একটু করে দেখবেন। কারণ এই গুগল অ্যাডসটা আপনার যদি জানা থাকে অনেক হেল্প হবে। যদিও শুধুমাত্র যদি এই কাজটা করেন তাহলে গুগল অ্যাডস এর দরকার নেই, বাট এখানে একটু আইডিয়া রাখলে আপনার হেল্প হবে। কারণ একটা মানুষ যদি, ক্লায়েন্ট যদি আসে, যদি ফিক্স করাতে আসে মার্চেন্ট সেন্টার, তো ফিক্স করার পরে সে যদি বলে যে তুমি গুগল অ্যাডসটা রান করে দাও, তাহলে হচ্ছে কি অন্যান্য যে অ্যাডস গুলো আছে সেগুলো যদি অ্যাডস রান করতে বলে, তখন যদি আপনিই পারেন তাহলে তো আপনার বোনাস, এখান থেকেও টাকা পাইলেন, এখান থেকেও টাকা পাইলেন। সেক্ষেত্রে হচ্ছে এটা একটু পাশাপাশি শিখে নেবেন, ঠিক আছে? তো আমাদের প্রথমে যেটা লাগবে সেটা ওয়েবসাইট, এবং তারপর যেটা লাগবে সেটা হচ্ছে মার্চেন্ট সেন্টার, এবং তারপর যেটা লাগবে সেটা হচ্ছে গুগল অ্যাডস। এখন কথা হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টারটা ইস্যু কখন ধরে? গুগল মার্চেন্ট সেন্টারে ইস্যু তখনই ধরে যখন আপনার ওয়েবসাইটে প্রবলেম থাকে। সো এখানে আপনি যদি ওয়েবসাইটে প্রবলেম গুলো ফিক্স করেন তবেই হচ্ছে আপনার মার্চেন্ট সেন্টারটা ঠিক থাকে। এখানে মার্চেন্ট সেন্টার আলাদাভাবে কোনো ইস্যু ফিক্স করতে হয় না, এখানে আপনার ওয়েবসাইটে প্রবলেম ফিক্স করতে হয়। এখন ধরেন আপনি এই ওয়েবসাইটে এসে এখানে অনেকগুলো ইমেজ জাস্ট হচ্ছে ব্ল্যাঙ্ক করে রাখছেন, কোন রকম ইমেজ নাই, টাইটেল নাই, কিছু কিছু ফাঁকা রেখেছেন, অনেক প্রবলেম রেখেছেন, এবং হচ্ছে আপনার লোকেশন বাংলাদেশ, আপনি যদি ইন্ডিয়া পাকিস্তান দিয়ে রাখেন তাহলে কি করবে, আপনাকে সরাসরি ব্যান করে দিবে। কারণ সে, গুগল কিন্তু জানে যে আপনি কোন লোকেশন থেকে আপনি মার্চেন্ট সেন্টার চালাচ্ছেন। সো তখনই কিন্তু আপনাকে ব্যান করবে এই মার্চেন্ট সেন্টার। আপনার ওয়েবসাইট ব্যান করবে না, কিন্তু আপনার মার্চেন্ট সেন্টার ব্যান করবে যে তোমার ওয়েবসাইটে প্রবলেম, তোমার ওয়েবসাইটে ঠিক করো, তবেই তুমি এই গুগল শপিং অ্যাপসটা রান করতে পারবে এবং তোমার প্রোডাক্ট গুলো এইখানটাতে শো করাইতে পারবে, ঠিক আছে? যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার শপিং অ্যাপসে শো করবে না। সো এই শপিং অ্যাপসে শো করাইতে গেলে আপনার কি করতে হবে, ওয়েবসাইট ফিক্স করতে হবে। ওয়েবসাইট ফিক্স করে তারপরে হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার ঠিকঠাক করে তারপর শপিং অ্যাপস গুলো, আপনার প্রোডাক্ট গুলো সেল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে এটা হচ্ছে অফ করে দিই। আর 1 মিনিট আছে, কেটে গেলে সবাইকে আবার বলতেছি, কেটে গেলে লিংক আবার দিব, আবার চলে আসবে। আর আজকের ক্লাস 2টা 3টা ক্লাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যদি নতুন যারা আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এই ক্লাসগুলো মিস দিলে আপনি কিন্তু কিছুই বুঝবেন না। একটা দালান যদি তোলা রাখে, যদি আপনার নিচের অংশটা যদি ঠিকঠাক ভাবে না ঠিক করে যদি তোলেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আহ ভেঙে পড়ে যাবে। মানে হচ্ছে আপনার ভূমিকম্প এসে সবার আগে আপনার দালানটাই নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার দালান তোলার আগে প্রথমে নিচের যে অংশটা সেটাই কিন্তু আগে ভালোভাবে তুলতে হবে। সো এই জন্য আপনার বেসিকটা কিন্তু আগে খুবই জানা জরুরি, যারা একদম নতুন। আমার ক্লাস এই ব্যাচে মনে হয় বেশিরভাগই নতুন যারা আছেন, হাতে গোনা কয়েকজন হচ্ছে পুরাতন, বাট বেশিরভাগ কিন্তু নতুন।
সো এই জন্য আমি কিন্তু বেসিকটাই বেশি আলোচনা করছি। তো আমাদের আগে কি করতে হবে, ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হবে। এখন কথা হচ্ছে ওয়েবসাইট কিন্তু ফ্রি আছে এবং হচ্ছে পেইড। আমরা হচ্ছে ফ্রির জন্য, প্র্যাকটিসের জন্য জাস্ট হচ্ছে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করা শিখবো এবং সেটা কাস্টমাইজেশন শিখবো। বাট পেইড যদি আপনারা চান যে সবাই মিলে একটা কিছু অংশ টাকা দিয়ে পেইড ডোমেন হোস্টিং কিনে সেটা নিয়ে হচ্ছে ক্লাসের জন্য প্র্যাকটিসের জন্য কিনবেন, সেটা আপনাদের বিষয়, আপনারা আলাদা, আপনারা নিজেরা। আচ্ছা দেখেন, তো আমি যেটা বলছিলাম, আসলে টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু দেরি হয়ে গেল। ওয়েবসাইটটা হচ্ছে আমাদের যেহেতু প্র্যাকটিস করতে হবে, তো এই জন্য হচ্ছে আমরা ওয়েবসাইটটা আগে ক্রিয়েট করব। তো আমি ফ্রি ওয়েবসাইটটাই কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো সবকিছু কাস্টমাইজেশন সব ফ্রিটা দিয়ে দেখাইতে পারবো। বাট আপনারা যদি নিজেদের মধ্যে নিজেরা যদি চান যে একটা পেইড প্র্যাকটিস করবেন, তার জন্য অল্প কিছু করে চাঁদা দিয়ে নিজেরা সবাই মিলে একটা ডোমেন হোস্টিং কিনে সবাই মিলে শেয়ার করে সেটা কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। ওটা ওইখানে কিন্তু আপনাদের আলাদা আলাদা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। সো একটা হোস্টিং এ একটা ডোমেন দিয়ে কিন্তু আপনারা সবাই আলাদা আলাদা ভাবে ওয়েবসাইট ক্রিয়েট করা যাবে। সো ওইটা হচ্ছে ব্যবস্থা করে দেওয়া যাবে যদি চান। সেটা আলাদা বিষয়, আপনারা নিজেরা টিম বানিয়ে নিজেরাই ডোমেন হোস্টিং কিনবেন এবং নিজেরাই সবকিছু করবেন। বাট আপনারা যদি চান যে ওটা দিয়ে প্র্যাকটিস করবেন তাহলে ভালো। হ্যাঁ, আর যদি বলেন যে না আমরা ফ্রিটাই দেখান, ফ্রিটা দিয়ে করব ক্লাস, তাহলে আমি ফ্রিটা দিয়ে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডোমেইন হোস্টিং প্লাস হচ্ছে ওয়েবসাইট এবং হচ্ছে মার্চেন্ট সেন্টার, গুগল আর্টস, এইগুলো যে আলাদা আলাদা এক একটা প্ল্যাটফর্ম, এগুলো সবাই তো বুঝতে পেরেছেন নাকি? যদি বুঝতে না পারেন তাহলে আমাকে একটু বলেন, আমি কোশ্চেন গুলো নিচ্ছি এখন। একটু যারা নতুন আছেন কথা বলতে চাচ্ছিলেন, কথা বলেন। কেউ কি কথা বলবেন না? আচ্ছা, কেউ করে কথা দেওয়া না। আছে। জি, মাথায় কিছু ঢুকতেছে না ম্যাডাম। মাথায় ঢুকবে যখন হচ্ছে একই ক্লাস হচ্ছে বারবার দেখা হবে তখনই ঢুকবে। আর একটা বিষয় হচ্ছে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, সেই হোমওয়ার্ক গুলো আগে রিসার্চ করতে হবে, নিজে নিজে বার করতে হবে, গুগলে সার্চ করতে হবে, প্লাস হচ্ছে আমার ভিডিও গুলো দেখতে হবে, তবেই হচ্ছে মাথার মধ্যে ঢুকবে। এর আগে মাথার মধ্যে ঢুকবে না, এটা হচ্ছে স্বাভাবিক। কারণ একদম নিউ, একদম নিউ, তাদের মাথার মধ্যে যাবে না, স্বাভাবিক। এখন গুগল কি, ওয়েবসাইট কি, শপিং অ্যাডস কি, এগুলো কিন্তু জানতে হবে, নইলে কিন্তু মাথার মধ্যে যাবে না, স্বাভাবিক। আচ্ছা তাইলে হচ্ছে আরো কে কে যেন ক্লাস কোশ্চেন করতে চাইলেন, বলেন। জি আপু, আমি আপু একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। আপু, আমার কোশ্চেনটা হচ্ছে একটা ওয়েবসাইটে যদি দেখা যাচ্ছে 5-6টা কারেন্সি থাকে এবং কারেন্সিও যদি মানে 5-6টা কারেন্সি দেওয়া থাকে, তাহলে সেই ওয়েবসাইটে কি অ্যাপ্রুভ হবে বা এরকম কিছু? ভাই আপনি হচ্ছে আমাকে পার্সোনালি মেসেজ দেন। আপনি এই ক্লাসের টপিক ছাড়া অন্য টপিকে এখন কোনো কোশ্চেন নিচ্ছি ওকে না। আপু, ওকে ওকে আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে জিএমসির ইকোসিস্টেম, জিএমসির হচ্ছে ইকোসিস্টেমটা কিন্তু আপনাদের একটু জানতে হবে। সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটের মাধ্যমে গুগল মার্চেন্ট সেন্টারে তার এই যে অ্যাডভার্টাইজার, মানে আপনি প্রোডাক্ট গুলো মার্চেন্ট সেন্টারে হচ্ছে আপলোড দিবেন এবং এইখানটাতে গুগল অ্যাডস এর সাথে একটা লিংক হবে এবং এই লিংকের মাধ্যমে হচ্ছে যখন গুগল অ্যাড শপিং অ্যাডস রান করবে, তখন এখান থেকে প্রোডাক্ট গুলো সরাসরি তার মাধ্যমে শপিং অ্যাডস এ গিয়ে শো করাবে, যেটা আমি প্র্যাকটিক্যালি ক্লাসের প্রথমে কিন্তু দেখাইছি। এবং এই যে শপিং অ্যাডস গুলো শো করছে, এটা ইউজাররা বা হচ্ছে যারা কিনবে তারা এই প্রোডাক্ট গুলো দেখবে, দেখার পরে পছন্দ হলে তারা কিন্তু কিনবে। সো এটা একটা হচ্ছে ইকোসিস্টেম, মানে হচ্ছে আপনার জীবন বৃত্তান্ত যেটা বলে। তো আমরা ওই যে ছোটবেলায় শিখেছি না যে একটা গাছের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো বিস্তারিত যেভাবে আমরা শিখেছি, ওরকম ওই সিস্টেমটা আর কি, ইকোসিস্টেম আর কি। সো জিএমসির ইকোসিস্টেমটা আপনার আগে বুঝতে হবে যে ওয়েবসাইটটা আসলে কি,
মার্চেন্ট সেন্টারটা আসলে কি, গুগল অ্যাডসটা আসলে কি, শপিং অ্যাডসটা আসলে কি, এবং আপনি ইউজার, আপনি কেনাকাটা করেন, এই সব কিছু কিন্তু আপনার আগে জানতে হবে। না জানলে আপনি কিন্তু কিছুই বুঝবেন না। এজন্য যেহেতু ক্লাসের মাঝখানে ইয়া আছে, ছুটি আছে, এই ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের শিখে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে, নইলে কিন্তু কিছু বুঝবেন না। তা বাড়ির কাজগুলো আমি দিয়ে দিব, সেগুলো মাস্ট হচ্ছে করতে হবে, বাড়ির কাজগুলো। আচ্ছা, আচ্ছা, এখন বলেন, ওয়েবসাইট ক্রিয়েট করা কি আজকে দেখাবো? আজকে বেসিক গুলো নিয়ে আলোচনা করবো, আজকে কি আর দেখাবো ওয়েবসাইট ক্রিয়েট করা? দেখান। ডোমেইন হোস্টিং কিনতে আপনার এক একটা প্রোভাইডার এক এক রকমের বিক্রি করে। এখন ডোমেইনটা হচ্ছে ঠিক থাকতে পারে, হোস্টিং এর ক্ষেত্রে আপনার স্পেস অনুযায়ী হচ্ছে আপনার দাম হবে। তো এই জন্য যে এখানে আমি নাম দিয়েছিলাম, আহ, সবগুলো ডোমেইন প্রোভাইডার, এখানে যাবেন নেমচিপ .com লিখে সার্চ দিবেন, ওখানে আপনারা বার করেন ডোমেইন হোস্টিং কত। এখন আপনারা যদি নিজেরা কিনতে চান, তাহলে হচ্ছে সবাই মিলে একটা গ্রুপ খুলে সেখানে ডিসকাস করে কত কেনা সেটা একটু রিসার্চ করে, বাংলাদেশেও অনেক সাইট আছে, ওখান থেকে কিনতে পারেন, কমের মধ্যেও কেনা যাবে। এখন এক একটা চাঁদা তুলে নিজেরা নিজেদের মধ্যে কিনতে পারেন। কারণ আমি কিছু বলবো না, আমি ফ্রিতেই দেখাবো, বাট হচ্ছে আপনারা যদি চান যে পেইড দেখাতে, বাট আমি পেইডও দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। ফ্রি আর পেইড এর মধ্যে কোনো প্র্যাকটিস নাই, আহ মানে হচ্ছে পার্থক্য নাই। এই জন্য হচ্ছে আমি ফ্রিটাই দেখাবো। তো এখন পেইড যদি আপনারা দেখতে চান, এই যে একদম এইরকম ওয়েবসাইট গুলো বানাতে চান, নিজেদের ওয়েবসাইট গুলো, সেজন্য হচ্ছে নিজেরা এটা ডিসকাস করে টিম বানান, বানিয়ে তারপরে হচ্ছে কথা বলেন, একটা চাঁদা ঠিক করেন আগে, ঠিক করেন যে হচ্ছে কত টাকা লাগবে, এটা বার করে তারপরে হচ্ছে নিজেরাই একটা করে চাঁদা ফিক্স করে নিজেরা নিজেরা তোলেন। এটার মধ্যে আমি জানি না কিছু, ঠিক আছে। আমার কয়েকটা ব্যাচের দায়িত্ব আমি নিয়েছিলাম, ওখানে প্রচুর পরিমাণে ঝামেলা হয়। সো ঝামেলা বলতে আমি আসলে ওই ঝামেলার মধ্যে যাইতে চাচ্ছি না, আপনারা জাস্ট কিনে দেন, আমি বাকি সব সেট আপ টেট আপ সবকিছু আমি করে দিই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করাটা শিখবো পরে। আগে হচ্ছে আমরা একটু দেখবো যে ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হচ্ছে সরাসরি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেভাবে ক্রিয়েট করে, সেটা হচ্ছে যে এই সেক্টরটাতে pantheon.io, এইখানটাতে আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। এই প্ল্যাটফর্মটাতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, প্লাস হচ্ছে এটার মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করব, প্যানডাউন, এটা ফ্রি, এটা হচ্ছে ফ্রি। সো এখানে আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা কাস্টমাইজেশন গুলো A to Z, এই যে একটা ওয়েবসাইট একদম হেডার টু ফুটার পর্যন্ত যা যা শেখা লাগবে সবকিছু আমরা শিখবো। সো আমরা এখান থেকে কিন্তু ক্রিয়েট করবো। তো এখন কথা হচ্ছে, আজকে বেশি চাপ দিব না, আজকে এইটা ক্রিয়েট করা দেখাবো না, এটা ক্রিয়েট করতে গেলে আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। সো এটা হচ্ছে আপু এটা আপনাদের, যারা পুরাতন আছেন তারা কথা বলবেন না, আমি নতুনদের কথা বলছি। পুরাতন যারা আছেন তারা কোনো কথা বলবেন না, কারণ আপনাদের আছে অলরেডি, এটা আমি কিন্তু শুনতে চাই না। আচ্ছা, এখানে আমি এই যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো আপনাদের দিয়ে দিব। হ্যাঁ, এই ফাইলগুলো হচ্ছে আমি দিয়ে দেবো, আপনারা একটু পড়াশোনা করবেন এইগুলো, ইকোসিস্টেমটা আসলে কি। তারপরে হচ্ছে আরো যেগুলা বলছিলাম এইগুলা। এখন কথা হচ্ছে, আমি যদি এগুলা দেই, হ্যাঁ, এখান থেকে কিন্তু কপি করা যাবে না, কপি পেস্ট করা যাবে না। কপি পেস্ট করলে তাহলে কিন্তু আপনাদের কিছুই শেখা হবে না। এখান থেকে শপিং অ্যাডস কি আমি জাস্ট শর্টকাটে কিন্তু নিয়েছিলাম। এখন এর বিস্তারিত যদি জানতে চান, তাহলে কি করতে হবে? এই বিস্তারিত জানতে হলে এই যে চেয়ার জিপিটি হেল্প নিতে হবে, বুঝতে পারছেন? চেয়ার জিপিটি কে জাস্ট কোশ্চেন করবেন যে শপিং অ্যাডস কি, বাংলায় লিখেন, ইংলিশে লেখা লাগবে না, শপিং অ্যাডস কি দেখেন, তার গোষ্ঠী শুদ্ধ আপনাকে জানাবেন শপিং অ্যাডস কি। একটু
এই চলে আসছে। বাবা, এটা এখানে ঝামেলা করছে। আচ্ছা, আমি একটা কাজ করি, আরেকটা ব্রাউজারে যাই। হ্যাঁ, চ্যাট জিপিটিতে কিন্তু আবার হচ্ছে আপনার আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন জিমেল আগে ক্রিয়েট করতে হবে, জিমেলটা দিয়ে কিন্তু সবকিছু হবে। তো জিমেল কিন্তু নাই এমন কেউ নাই, বা যার জিমেল নাই তার, সে যেন আবার হচ্ছে জ্বালায়েন না যে জিমেল কিভাবে ক্রিয়েট করে। জিমেল কিন্তু খুবই বেসিক, যার মোবাইল আছে ল্যাপটপ আছে তার কিন্তু জিমেল অ্যাকাউন্ট আছে। তারপরে যদি না থাকে, এই যে ইয়া আপনার হচ্ছে ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে বলবেন হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, সব দেখায় দিবে। তারপরে এই যে চ্যাট জিপিটি আসবেন, আইসে এখানে হচ্ছে লগ ইন বা হচ্ছে সাইন আপ করবেন। যদি হচ্ছে অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করার পরে এখানে হচ্ছে দেখবেন সার্চের অপশন আছে। এখানে আপনার যাবো যে সবকিছু কোশ্চেন করবেন, এমনকি আপনি যদি এর সাথে গল্প করতে চান আপনাকে গল্প করবে আপনার সাথে, ঠিক আছে? তো এখানে যদি লেখেন যে শপিং শপিং অ্যাপস কি, জাস্ট হচ্ছে এটা বাংলিশে লেখেন, আপনাকে বাংলিশে আপনাকে হচ্ছে লিখবে। এখন সে যদি বলে যে বাংলিশে, কিন্তু আপনার সাথে কথা বলবে। সো আপনি এখানে লিখতে পারেন যে বাংলা লিখুন। বাংলা লিখলে এখানে হচ্ছে বাংলা লিখে কি বলছে এখানে তো হিন্দি চলে আসছে। হিন্দিও শিখতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আসতে একটু সময় লাগে, অনেক সময় একটু ধৈর্য ধরবেন, তারপর হচ্ছে রিলোড দিবেন, চলে আসবে। আচ্ছা, দাঁড়ান। লগ ইন করলে আপনার লোকেশন অনুযায়ী অনেক সময় হচ্ছে তারা ইয়া নেয়, ল্যাঙ্গুয়েজটা নিয়ে নেয়। তো ওখানে লিখলে, বাংলা লিখলে হচ্ছে বলে দেয়। সো এখানে আপনার আলাদাভাবে হিন্দি চলে আসে না। আচ্ছা, এই যে চলে আসছে, এই যে শপিং এ আসছে, একদম বিস্তারিত সব কিছু কিন্তু দিয়েছে। এখন আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি যে এর মধ্যে হচ্ছে এই যে নোট করে রেখেছিলাম, এই নোটগুলো হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার গুলো দিবেন। তবে চ্যাট জিপিটি যা দিবে, এই যে রচনা লিখে দিবে, অনেক সময় গরু রচনা সব লিখে দিবে, ওই গরু রচনা কিন্তু আপনার লেখা যাবে না। শর্ট করে, ছোট করে শপিং আর্টসটা আসলে কি, এটা জাস্ট ছোট আকারে হচ্ছে লিখে দিবেন। এখন কোথায় লিখবেন? এখন আপনি খাতা লিখতে পারেন, খাতা লিখে একটা ছবি তুলে আপনারা পোস্ট করতে পারেন। এখন কোথায় পোস্ট করবেন সেটা হচ্ছে, যাব আমাদের অফিসিয়াল যে গ্রুপটা আছে এখানে যাব। এই যে অফিসিয়াল যে গ্রুপটা আছে, এই গ্রুপে হচ্ছে আমরা আসবো, এসে হচ্ছে দুই একজন যারা হোমওয়ার্ক জমা দিচ্ছে তাদের হোমওয়ার্ক গুলো একটু দেখব। এখন হোমওয়ার্কের সংখ্যা খুবই কম, কারণ আমাদের নতুন ব্যাচ গুলো আসলে রান হচ্ছে না, তো এই জন্য হোমওয়ার্কের সংখ্যা খুবই কম। আচ্ছা, এই যে এখানে দেখেন, প্রথমে হচ্ছে আপনার কি দিবেন, কোর্সের নাম দিবেন। আমাদের কোর্সের নাম কি, গুগল মার্চেন্ট সেন্টার ওয়ার্ডপ্রেস শপিফাই কাস্টমাইজেশন, ওটা দিবেন নাম পুরোটা। তারপর ব্যাচ নাম্বার দিবেন, এটা হচ্ছে আপনার ব্যাচ নাম্বার হচ্ছে 78, এবং নাম দিবেন আপনার নাম। এখানে হচ্ছে আপনার নাম দিবেন, এখানে হচ্ছে ক্লাস নাম্বার দিবেন। আজকে যেহেতু ক্লাস 2, আপনার ক্লাস 1 এরটা দেন নাই, সো ক্লাস 1 ক্লাস 2 দুটো একসাথে দিবেন। এবং হোমওয়ার্ক নাম্বার দিবেন, এখানে হোমওয়ার্ক নাম্বারটা এক এক হবে। এবং এখানে মেন্টর হচ্ছে মেনশন দিবেন, আমাকে মেনশন দিবেন। আমাকে যদি মেনশন না দেন তাহলে কিন্তু আমি আপনাদের হোমওয়ার্ক গুলো চেক করতে পারবো না। তো আমার সামনে কিন্তু অনেক হোমওয়ার্ক আসে না যদি মেনশন না দেন। এবং টপিক, আপনাদের ক্লাসের টপিক গুলো দিবেন। এখন টপিক গুলো আসলে কি কি শিখেছেন সেই টপিক গুলো শর্ট আকারে এখানে দিবেন। গুগল মার্চেন্ট সেন্টার, গুগল অ্যাডস এবং ওয়েবসাইট বেসিক সবকিছু টপিক এখানে লিখে দিবেন, যা যা এখানে শিখবেন। হ্যাঁ, সো এখানে হচ্ছে আমি এইটার লিঙ্ক প্লাস হচ্ছে এই যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো সব দিয়ে দিব। আপনারা তার আগে কি করবেন, তার আগে
এইখানে যাবেন, এইখানে এইখানে হচ্ছে জয়েন হবেন, প্লাস হচ্ছে এখানে জয়েন হওয়ার পরে এইটার যে ফরম্যাট, হ্যাঁ, এই ফরম্যাটটা আমি একটু আপনাদের দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ফাঁকা করে দিচ্ছি, এই ফরম্যাটে জাস্ট হচ্ছে আপনার ইনফরমেশন গুলো দিবেন। আর একবার কিন্তু আমি বলে দিব, বারবার কিন্তু আমি বলবো না। সেই যে একবার কিন্তু বলে দিচ্ছি, যদি না বোঝেন ক্লাসটা আবার দেখবেন। বারবার ওই বেসিক কিছু নিয়ে আমাকে কোশ্চেন করবেন না, আমি কিন্তু অ্যান্সার দিব না। এখানে হচ্ছে কোর্স নেম, এইগুলো সবকিছু সাবমিট করে এখানে আপনি চাইলে ডিরেক্ট ফেসবুক গ্রুপে কিন্তু লিখতে পারেন, লিখে লিখে তারপরে হচ্ছে একটা স্ক্রিনশট দিতে পারেন, এখানকার যেগুলোর স্ক্রিনশট দিতে পারেন। স্ক্রিনশটের দরকার নাই, যেহেতু প্রথম প্রথম হোমওয়ার্ক, এগুলো দরকার নাই। এগুলো দিয়ে আপনি অ্যাপ্রুভ করে দিবেন, তারপরে হচ্ছে যারা মডারেটর আছে, অ্যাডমিন আছে, তারা হচ্ছে অ্যাকসেপ্ট করে দিবেন। ঠিক আছে, অ্যাপ্রুভ করে দিলে আপনি পোস্ট, তখন হচ্ছে আমি গিয়ে দেখবো কি কি ভুল আছে কি কি ভুল নাই। তবে রিসার্চ করে নিজের বুদ্ধিতে নিজে বুদ্ধি খাটায় কি বুঝলেন সেই অনুযায়ী লিখবেন, অল্প একটু লিখবেন। এখন গুগল শপিং অ্যাডস কি, এটা কি বুঝলেন, এইটা জাস্ট নিজের ভাষায় লিখবেন। কোনো কপি পেস্ট করলে, চ্যাট জিপিটি থেকে কপি করলে আমি কিন্তু বুঝতে পারবো। সো নিজের ভাষায় লিখবেন, প্লাস হচ্ছে কি বুঝলেন সবকিছু লিখবেন। এই ফাইলগুলো আমি দিয়ে দিবো, এখান থেকে সব দেখে নেবেন। এবং হচ্ছে আর কি কি কোশ্চেন আছে সেগুলো দেখে, এই ফাইলের মধ্যে কি কি কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলোরই অ্যান্সার দিবেন। তবে আমার ফাইলটা কপি করবেন না, ঠিক আছে? ফাইল কিন্তু কপি করা যাবে না। আর একটা বিষয় হচ্ছে, আমরা চাই আমাদের আহ 78 ব্যাচে, এই 78 ব্যাচে আপনাদের এই যে গ্রুপটা, এই ফেসবুক গ্রুপটাতে হচ্ছে আপনাদের যাবতীয় রেকর্ড ক্লাসগুলো পাবেন। ঠিক আছে, এই যে রেকর্ড ক্লাসগুলো যে দিয়েছি, একটা অলরেডি দিয়েছি, হ্যাঁ, এই এই রেকর্ড ক্লাসগুলো আগে দেখে নেবেন। এখানে সবাই কিন্তু অ্যাড আছেন, যারা অ্যাড নেয় তারা অ্যাড হয়ে নেবেন। এবং হচ্ছে এখানটাতে আগে দেখে নেবেন, এই প্রথম ক্লাস দেখে নেবেন। আজকের ক্লাসটা আমি অ্যাড করে দিব, তবে আজকের ক্লাসটা একটু সময় লাগবে, কারণ আজকের ক্লাসটা দুইটা পার্ট একসাথে করতে একটু সময় লাগবে। তো এই দুইটা ক্লাস আগে দেখে নেবেন, দেখার পরে হোমওয়ার্ক গুলো জমা দিবেন। এখন আমাদের ক্লাস হচ্ছে, নেক্সট ক্লাস কবে? শনি সোম বুধ, বুধবারে কিন্তু নেক্সট ক্লাস। তো বুধবারে ক্লাসে আসার আগে হোমওয়ার্ক আমি চাই। যারা দিবেন না তারা ফাঁকিতে পড়বেন, এবং তারা যদি সেম কোশ্চেন করেন তাহলে ডিজিটাল মার্ক দিব। ঠিক আছে, ডিজিটাল মার্ক, মানে ফিজিক্যালি যেরকম হচ্ছে বেতের বাড়ি দেয়, ওরকম ডিজিটালি মার্ক দিব। তো সেক্ষেত্রে হচ্ছে সেভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। এসে হচ্ছে আপনারা আগে হোমওয়ার্ক জমা দিবেন, তারপরে আসবেন। এখন না আবার বলতে পারেন যে হোমওয়ার্ক জমা দিন, আমার এই প্রবলেম ওই প্রবলেম, তাহলে প্রবলেম বলে তবে হচ্ছে ক্লাসে বলবেন। এখন হোমওয়ার্ক জমা দেন না, তার ভয়ে যদি না আসেন, তাহলে কিন্তু আবার ঝামেলা আছে। ঠিক আছে, সো এখানে ক্লাসে কিন্তু লাইভ ক্লাস বাদ দেওয়া যাবে না। লাইভ ক্লাস বাদ দিবেন তার মানে হচ্ছে আপনার এই কাজ শেখা বাদ, আপনার এই শেখা শেষ। সো লাইভ ক্লাস কিন্তু বাদ দেওয়া যাবে না। এখন বলেন কার কি কোশ্চেন আছে, কোশ্চেন করে এখন বাসায় বাসায় খাওয়া দাওয়া করে ঘুমায় যান, বলেন। আচ্ছা, আজকের হোমওয়ার্ক গুলো থাকবে হচ্ছে এই যে আমি এই ফাইলগুলো দিয়ে দিচ্ছি, এই ফাইলের মধ্যে যা যা টপিক আছে এই ফাইলগুলোই দিবেন, হ্যাঁ, এই ফাইলের উপরেই দিবেন। দেখি এই ফাইলটা আসলে হবে কিনা, নাহলে মেসেঞ্জারে দেখি ট্রাই করব। ফাইলেরটা কপি করবেন না কিন্তু, আমার ফাইল আমি বানাইছি। তো এটা যদি কপি করেন তাহলে কিন্তু বুঝে ফেলবো। নিজের ভাষায় লিখবেন, আসলে কি বুঝলেন, কি বুঝলেন ওই অনুযায়ী হচ্ছে আপনি লিখবেন। যতটুকু বুঝেছেন, যতটুকু নিজের ভাষায় লিখতে পারবেন, অতটুকু আমি বুঝতে পারবো। কিন্তু আবার চ্যাট জিপিটি থেকে কপি করেন না, চ্যাট জিপিটি থেকে কপি করলেও কিন্তু বুঝতে পারবেন। গুগল, চ্যাট জিপিটি, ইউটিউব এগুলো থেকে হচ্ছে রিসার্চ করে নিবেন, নিজের ভাষায় লিখবেন। এখন কথা হচ্ছে জমা দিবেন কিভাবে, খাতায় লিখে, খাতা কলমে লিখে জমা দিতে পারেন, প্লাস হচ্ছে সরাসরি গ্রুপে গিয়েও লিখতে পারেন, আরেকটা হচ্ছে নোটপ্যাডে লিখে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে স্ক্রিনশট এক্সটেনশন, লাইট শট। লাইট শট এই যে ক্রোম এক্সটেনশন,
এই যে এক্সটেনশনটা যে আছে এই এক্সটেনশনটা সবাই অ্যাড করে নিন। তাহলে কি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এই যে ক্রোমে থেকে আমার যেহেতু আছে সেক্ষেত্রে হচ্ছে সরাইতে বলছে, সো আমি এখানে সরাবো না। তো লাইট শট বা স্ক্রিনশটের এই টুলটা নিজেদের ক্রোমে অ্যাড করে নিবেন। ক্রোমে অ্যাড করে নিবেন, প্লাস হচ্ছে চ্যাট জিপিটির একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে তারপর হচ্ছে বাকি কাজগুলো করবেন, ঠিক আছে? আর এখানে ডিরেক্ট হচ্ছে হোমওয়ার্ক জমা দিবেন অফিসিয়াল গ্রুপে। আমি কিন্তু অলরেডি গ্রুপের লিংক দিয়েছিলাম, ওইখানে জয়েন হয়েন সবাই। আর ফরম্যাটটা দিয়েছি, ফরম্যাট থেকেও কিন্তু নিয়ে নেবেন, কপি করে নিজেদের ইনফরমেশন গুলো অ্যাড করে দেবেন। আর আমি কিন্তু সব কিন্তু দিয়ে দিচ্ছি। আজকেই পড়বেন, আজকেই পড়ে এগুলো হচ্ছে হোমওয়ার্ক জমা দেবেন বুধবারের আগে। আমি কিন্তু বললাম বারবার, বুধবারের নেক্সট ক্লাসের আগে কিন্তু জমা দেবেন। আচ্ছা, সব মোটামুটি কিন্তু দেওয়া শেষ। আর হচ্ছে এইটা না, এটা পিডিএফ ফাইলটা নামায় দিচ্ছে আপনাদের সামনে, কোনো কিন্তু লেট করছি না, লেট করছি না, আপনারাও যেন লেট করেন না। আর ডকুমেন্টে হচ্ছে কিভাবে লেখে এটা একটু ইউটিউবে সার্চ করেন। ডকুমেন্টটা হচ্ছে ক্রিয়েট করে এখান থেকে, এই যে এখানে গিয়ে এই যে ডক্স, হ্যাঁ, এই ডক্সে যাবেন। ডক্সে গেলে আপনাদের হচ্ছে ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন, লেখালেখি এই যে এখানে প্লাস দিবেন। প্লাস দিয়ে এখানে ক্লিক করলে দেখেন নতুন একটা ডক ফাইল ক্রিয়েট করবেন, ডকুমেন্ট ক্রিয়েট করবে। এখানে একটা নাম দিবেন, এখানে হচ্ছে নাম দিতে পারেন যে ফার্স্ট ক্লাস, দিয়ে এখানে লেখালেখি করবেন। এই লেখাগুলো আবার এখানে সাইজ বড় সড়ো এগুলো করা যায়, এগুলো ডিজাইন করা যায়। এগুলো আপনি ইউটিউবের থেকে কিন্তু নিয়ে নিবেন, ইউটিউবের থেকে শিখে নিবেন, ঠিক আছে? আচ্ছা, পিডিএফ, লাস্ট পিডিএফটা দিয়ে দিচ্ছি। এই ফাইলগুলো পড়লে আপনাদের ক্লাস আপাতত দুইটা ক্লাস না করলেও চলবে, বাট করতে হবে, দুইটা ক্লাস কিন্তু করতে হবে। এগুলা থেকে আইডিয়া নিবেন, নিজের জ্ঞানে লিখবেন। বারবার কিন্তু বলছি এই যে এই সবগুলো ফাইল ডাউনলোড করে পড়বেন, তবে সবগুলো ফাইল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকে কপি পেস্ট কিন্তু করলে আমি বুঝতে পারবো। নিজের ভাষায় লিখবেন, আমি কিন্তু নিজের ভাষা বারবার বলছি, নিজের ভাষা না হলে আমি কমেন্টে বলে দিব যে হয় নাই। আর এই যে গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। আর নেক্সট ক্লাসে হচ্ছে আপনারা সবাই প্রিপারেশন নিয়ে আসবেন, আমি কিন্তু মুখেও ধরবো অনেকের যে নিজের জ্ঞানে কি বুঝলেন কি বুঝলেন না, ঠিক আছে? আর অবশ্যই আমাকে মেনশন দিবেন, মেনশন না দিলে কিন্তু আমি আপনাদের হোমওয়ার্ক গুলো চেক করতে পারবো না। তো প্রথমে হচ্ছে দুইটা ক্লাস আমরা থিওরি দিলাম, থিওরি দিয়ে হচ্ছে আমরা ক্লাসগুলো করলাম। নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল চলে যাবো। আমরা নেক্সট ক্লাসে আগে আমাকে জানায়েন আপনারা আসলে নিজেদের মধ্যে ওয়েবসাইট কিনবেন নাকি হচ্ছে ডোমেন হোস্টিং কিনে কাজ করবেন নাকি হচ্ছে ফ্রিটা দিয়ে করবেন, এটা আমাকে জানায় দিন। আমরা নেক্সট ক্লাস থেকে কিন্তু শুরু করে দিব প্র্যাকটিক্যাল কাজ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে করেন, না হলে শেষ করে দিব। ও, আমার একটা কোশ্চেন ছিল, করব? হ্যাঁ, বলেন। আচ্ছা, আমাদের যে ক্লাসগুলো হবে শুধু কি